কৃষ্ণা। আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা জানব পুরুষোত্তম ব্রত মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী হলো পদ্মিনী একাদশী ব্রত। তো সেই ব্রত সম্পর্কে, পদ্মিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কি, পদ্মিনী একাদশী ব্রত কবে কিভাবে পালন করতে হয়, দশমীর দিন কি কি পালন করতে হয়, একাদশীর দিন কি কি পালন করতে হয়, দ্বাদশীর দিন কি কি পালন করতে হয়, এইভাবে আমরা পরপর জানতে থাকবো। আর এই একাদশী ব্রত পালন করলে আমাদের কি ফল লাভ হবে সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। আগে জেনে নিই যে পদ্মিনী একাদশী ব্রত কবে। 2026 সালে পুরুষোত্তম ব্রত মাসের মধ্যে 12ই জ্যৈষ্ঠ 27শে মে বুধবার হলো পদ্মিনী একাদশী ব্রত। 12ই জ্যৈষ্ঠ 27শে মে বুধবার পদ্মিনী একাদশী ব্রত। আর পারণ হলো পরের দিন সূর্যোদয় 4:56 গতে সকাল 8:42 মধ্যে পালন করে নিতে হবে। সূর্যোদয় 4:56 থেকে 56 গতে সকাল 8:42 মধ্যে পালন করে নিতে হবে। এবার তুলসী পত্র চয়ন করা নিষেধ কোন সময় থেকে কোন সময়ের মধ্যে সেটা আমরা একটু জেনে নিই। 12ই জ্যৈষ্ঠ মানে 27শে মে বুধবার সকাল 8:02 থেকে পরের দিন সকাল 8:42 মানে 12ই জ্যৈষ্ঠ 27শে মে বুধবার সকাল 8:02 থেকে তার পরের দিন মানে বৃহস্পতিবার দিন সকাল 8:42 পর্যন্ত দ্বাদশী থাকবে। আর সেই সময় তুলসী পত্র চয়ন করা নিষিদ্ধ শাস্ত্রে বলা হয়েছে। তো এই পুরুষোত্তম ব্রত মাসকে স্মার্ত ব্রাহ্মণগণ তারা কি বলে থাকেন, যারা স্মার্ত তারা বলে থাকেন মল মাস, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এটা মল মাস না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পারমার্থিক কল্যাণের জন্য, মঙ্গলের জন্য সকল মাসের থেকে সর্বশ্রেষ্ঠ মাস হলো এই পুরুষোত্তম মাস। ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম মাসকে নিজের নামই প্রদান করেছেন। আগে সবাই স্মার্তগণ বলতেন কি মল মাস, অধিক মাস, কিন্তু ভগবান বললেন যে না, তোমার নাম তো আমার নামানুসারে হবে। ভগবান নিজের নাম পুরুষোত্তম এই নামটি প্রদান করলেন। আর সেই নামানুসারে, ভগবানের নামানুসারে মাসের নাম হলো কি, অধিক মাসের নাম হলো পুরুষোত্তম মাস। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে মধুসূদন, হে ভগবান, হে কেশব, হে মাধব, হে গিরিধারী, কৃপা করে আপনি বলুন যে পুরুষোত্তম ব্রত মাসের মধ্যে সর্বপাপ বিনাশিনী এবং পুণ্যদায়িনী সকল মঙ্গল প্রদানকারিণী পদ্মিনী একাদশী ব্রত কি, পদ্মিনী একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, পদ্মিনী একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়, কৃপা করে আপনি বর্ণনা করুন যে পদ্মিনী একাদশী ব্রত কিভাবে পালন করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়, ভগবানের পরম পদ প্রাপ্ত হওয়া যাবে কিভাবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন বর্ণনা করতে লাগলেন যে হে মহারাজ যুধিষ্ঠির, আপনি এমন প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যা সকল জগতের কল্যাণ দায়ক, মঙ্গলদায়ক, সকলের কল্যাণ করে থাকে, মঙ্গল করে থাকে। পদ্মিনী একাদশী সর্বপাপ বিনাশিনী, মুক্তি প্রদানকারিণী, পুণ্যদায়িনী এবং অভীষ্ট ফল প্রদানকারিণী, পুত্র দানকারী। এই পদ্মিনী একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, দশমীর দিন থেকে নিয়ম পালন করতে হয়। দশমীর দিন থেকেই কখনো
কাঁসার পাত্রে ভোজন করতে নাই। তারপর মসুর ডাল, ছোলা, শাক, পরের অন্ন, আমিষ আহার এগুলো কখনো গ্রহণ করতে নাই। পরের জিনিস গ্রহণ করতে নাই, পরগৃহে গমন করতে নাই। এইভাবে দশমের দিন সংযত থাকতে হয়। দেখুন, পুরুষোত্তম ব্রত মাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বর্ণনা করেছি যে এটা পুরুষোত্তম ব্রত মাসে নিষিদ্ধ। তবে পার্টিকুলার ভাবে এই পদ্মিনী একাদশী ব্রতের সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ নির্দিষ্ট করে দিয়েছেন যে কাঁসার পাত্রে ভোজন, ছোলা, মসুর ডাল, শাক, পরের অন্ন গ্রহণ নিষিদ্ধ, এইভাবে ভগবান বলেছেন। তো তারপরে কি করতে হয়? তো একাদশীর দিন প্রাতঃকৃত্যের পর শুচি শুদ্ধ হয়ে, অবশ্যই তো ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে শুচি শুদ্ধ হয়ে কি করতে হয়? ভগবানের পূজা অর্চনা করতে হয়। সুগন্ধি, ধূপ, দীপ, চন্দন ইত্যাদি দিয়ে ভগবানের পূজা অর্চনা করতে হয়, ভগবানকে প্রসন্ন করতে হয়, ভগবান শ্রীহরির উপাসনা করতে হয়। আর এই একাদশী ব্রত পালন করে রাত্রে জাগরণ করতে হয়। রাত্রি জাগরণ করে কি করতে হয়? রাত্রে জাগরণ করে ভগবানের গুণকীর্তন করতে হয়, ভজন কীর্তন করতে হয় রাত্রি জাগরণ করে। এই ব্রতের প্রভাবে কি হয়? মনের সকল কামনা পূরণ হয়। কার্তবীর্য নামে এক রাজা ছিলেন। তো এই পুরুষোত্তম ব্রতের সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ একটি কাহিনী বর্ণনা করছেন মহারাজ যুধিষ্ঠিরের কাছে, যে এ প্রসঙ্গে একটি ইতিহাস রয়েছে, একটি কাহিনী রয়েছে। কি? কার্তবীর্য নামে এক রাজা ছিলেন। তিনি এমন পরাক্রমশালী, এত প্রতাপশালী, এত মহা বলশালী যে তিনি লঙ্কাধিপতি রাবণকে যুদ্ধে পরাস্ত করে কারাগারে বন্দী করে দেন। কার্তবীর্য নামে রাজা, তিনি এত শক্তিশালী যে তিনি রাবণকে যুদ্ধে পরাস্ত করে কারাগারে বন্দী করে দিয়েছেন। তারপর কি হলো? পুলস্ত্য মুনি, তিনি অনেক অনুনয় বিনয় করায় কার্তবীর্য অর্জুন আবার মুক্ত করে দিয়েছিলেন রাবণকে। তিনি আবার রাবণকে মুক্ত করে দেন। তো নারদ মুনি তিনি জিজ্ঞাসা করছেন পুলস্ত্য মুনিকে যে, হে মুনিবর, কৃপা করে আপনি আমার কৌতূহল নিবারণ করুন, আমার প্রশ্নের উত্তর প্রদান করুন কৃপা করে। ত্রিভুবনের সবথেকে শক্তিশালী রাবণ, লঙ্কাধিপতি রাবণ, দেবতারা পর্যন্ত ভীত সন্ত্রস্ত রাবণের ভয়ে। ইন্দ্র থেকে শুরু করে সকল দেবতারা ভীত সন্ত্রস্ত রাবণের ভয়ে। তো সেই রাবণকে যুদ্ধে পরাস্ত করে কারাগারে বন্দী করলেন যিনি, কার্তবীর্য রাজা। তো তিনি কিভাবে এই শক্তি লাভ করেছিলেন যে তিনি এইরকম ভাবে এত শক্তি অর্জন করলেন, রাবণকে পরাস্ত করে দিলেন, কারাগারে বন্দী করে দিলেন? এটা কিভাবে সম্ভব হলো? তখন পুলস্ত্য মুনি তিনি কার্তবীর্য রাজার তিনি জন্ম বৃত্তান্ত সম্পর্কে বর্ণনা করলেন যে ত্রেতা যুগে হৈহয় নামে এক বংশ, ত্রেতা যুগে হৈহয় বংশে কার্তবীর্য অর্জুন তিনি জন্মগ্রহণ করেন কার কাছে? কৃতবীর্য নামক রাজার কাছে। তো কৃতবীর্য নামক রাজার এক কাহিনী রয়েছে। তিনি ওনার অনেক মহিষী, 1000 মহিষী, কিন্তু 1000 মহিষী হওয়া সত্ত্বেও তিনি নিঃসন্তান ছিলেন কৃতবীর্য রাজা। তিনি সেই কৃতবীর্য রাজার রাজধানী ছিল মহিষ্মতিপুরে। তো তিনি ভীষণ প্রভাবশালী কৃতবীর্য রাজা, কিন্তু ওনার কোনো পুত্র ছিল না। 1000 পত্নী থাকা সত্ত্বেও কোনো সন্তান ছিল না। তিনি অনেক তপস্যা করেছেন, অনেক দেবতাদের উদ্দেশ্যে যাগ যজ্ঞ পূজা অর্চনা যতটা করার তিনি করেছেন,
কিন্তু তবুও তিনি কোনো পুত্র সন্তান লাভ করেননি। তিনি খুব দুঃখী হয়ে পড়লেন। তো ওনার এক পত্নী ছিলেন, তো তিনি বরানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা ছিলেন, তার নাম ছিল পদ্মিনী। তো তিনি সেই পদ্মিনী দেবী, তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন। তো রানী পদ্মিনী তিনি এত পতিব্রতা ছিলেন যে সবসময় স্বামীর অনুগত ছিলেন। কৃতবীর্য রাজা পুত্র লাভ না করায় যে দুঃখে দুঃখী হয়েছিলেন, তো তিনি ওনার মন্ত্রীদের হাতে রাজ্যভার সমর্পণ করে দিয়ে তিনি বললেন যে আমি তপস্যা করতে যাব পুত্র লাভের জন্য। তো তিনি তপস্যা করতে গিয়েছিলেন। আর ওই পদ্মিনী ওনার রানী, তিনি বললেন কি আমিও আমার স্বামীর সাথে তপস্যায় যাব। তিনিও তপস্যায় গেলেন। কোথায়? মন্দার পর্বতে তপস্যায় গেলেন। তপস্যায় গিয়ে তিনি দুইজনে 10,000 বছর ধরে তপস্যা করেছেন। 10,000 বছর ধরে তপস্যা করার পরেও কোনো ফল লাভ হয়নি, কোনো পুত্র সন্তান লাভ হয়নি। তো সৌভাগ্যক্রমে রানী পদ্মিনী তিনি দেবী অনসূয়ার কাছে গেলেন। দেবী অনসূয়া, তিনি কে? অনসূয়া দেবী কে? তিনি হলেন অত্রি মুনির পত্নী দেবী অনসূয়া। তো তিনি এত প্রভাবশালী, এত ক্ষমতাশালী, উনি এত পতিব্রতা যে ওনার কাহিনী আবার ভীষণভাবে রয়েছে। দেবী অনসূয়া তিনি দুর্বাসা মুনির মাতা, চন্দ্রদেবের মাতা, আর দত্তাত্রেয় ওনার মাতা দেবী অনসূয়া। তো দেবী অনসূয়ার কাছে রানী পদ্মিনী তিনি অনুনয় বিনয় করে বললেন যে আপনি তো পরম সাধ্বী তপস্বিনী, কৃপা করে আপনি বলুন যে আমরা 10,000 বছর ধরে তপস্যা করলাম কিন্তু তবু আমরা কোনো ফল লাভ করলাম না, আমরা পুত্র সন্তান লাভ করতে পারছি না। তো কি এমন ব্রত করলে সমস্ত পাপ তাপ দূর হয়ে গিয়ে মনের অভীষ্ট পূরণ হবে, পুত্র সন্তান লাভ হবে? কৃপা করে আপনি, হে দেবী, কৃপা করে বর্ণনা করুন। তখন দেবী অনসূয়া বললেন যে 32 মাস অন্তর অন্তর এক মাস আসে, সেই মাসকে বলা হয় পুরুষোত্তম মাস। আর সেই পুরুষোত্তম ব্রত মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো পদ্মিনী একাদশী ব্রত। আর সেই পদ্মিনী একাদশী ব্রত যদি কেউ পালন করে থাকেন তাহলে ভগবানের কৃপায় তিনি পুত্র সন্তান লাভ করবেন। এই কথা শ্রবণ করে প্রণাম জানিয়ে দুইজনেই নিজ স্থানে, নিজ গৃহে, রাজপ্রাসাদে ফিরে গেলেন। সেখানে গিয়ে যখন পদ্মিনী একাদশী ব্রত উপস্থিত হলো, সেই সময় পদ্মিনী একাদশী তিথিতে ব্রত পালন করলেন, নিষ্ঠা সহকারে ব্রত পালন করলেন। সেই পদ্মিনী একাদশী ব্রতের প্রভাবে এত প্রসন্ন হয়েছেন ভগবান শ্রীহরি যে তিনি পক্ষীরাজ গরুড়ের পিঠে চড়ে তিনি উপস্থিত হয়ে গেছেন রানী পদ্মিনী দেবীর কাছে। গিয়ে বললেন যে হে দেবী, বলো তোমার মনের ইচ্ছা কি? তখন তিনি বললেন যে হে ভগবান, বারবার স্তব স্তুতি করলেন। স্তব স্তুতি করে বললেন যে কৃপা করে আপনি আমার স্বামীর মনের ইচ্ছা পূরণ করুন। তো ওনার স্বামীর আর ওনার দুজনেরই তো মনের ইচ্ছা একটাই, যে পুত্র সন্তান লাভ। তো ওনার স্বামী তখন বললেন কি, কৃতবীর্য রাজা তিনি বললেন কি যে হে মধুসূদন, হে কৃপাময় করুণাময়, আপনি আমাকে এমন এক পুত্র সন্তান কৃপা করে প্রদান করুন যে পুত্র সন্তান কখনো দেবতা, মনুষ্য, নাগ, দৈত্য, রাক্ষস আদি কারো কাছে তিনি যেন পরাস্ত না হন, এমন এক পুত্র সন্তান আমাকে প্রদান করুন যেন দেবতা, মনুষ্য, নাগ, দৈত্য, রাক্ষস আদি সকলের কাছে অজেয় থাকেন, কখনো যেন পরাজিত না হন। ভগবান বললেন
তথাস্তু, এই বলে তিনি অন্তর্হিত হয়ে গেলেন। নির্দিষ্ট সময় মতো রানী পদ্মিনী দেবী তিনি গর্ভবতী হলেন। আর তারপর এক সময়ে যথা নির্দিষ্ট সময়ে মহাবলশালী পরাক্রমশালী এক বীর পুত্রের জন্ম দিলেন। এমন বীর যে এই রকম বীর আর ত্রিভুবনে নাই। আর সেই বীর পুত্রের নাম, যেহেতু কৃতবীর্যের পুত্র, ওনার নাম হলো কার্তবীর্য। কৃতবীর্যের পুত্র কার্তবীর্য, তিনি এত পরাক্রমশালী। এই ব্রতের ফলে তো তিনি পুত্র লাভ করেছিলেন। সেই জন্য সেই পুত্র এত পরাক্রমশালী যে লঙ্কাধিপতি রাবণকে, রাক্ষসরাজ রাবণকেও পরাস্ত করে দিয়েছিলেন, কারাগারে বন্দি করে ফেলেছিলেন। পুলস্ত্য মুনির অনুরোধে আবার তিনি মুক্ত করে দেন। আমরাও নিষ্ঠা সহকারে ব্রত পালন করব, তবে আমাদের কামনা কোনো জাগতিক কোনো কিছু লাভের জন্য যেন না হয়। আমাদের প্রার্থনা শুধু একটাই থাকবে যে, হে প্রভু, যেন তোমার চরণে ভক্তি লাভ হয়, যেন ভক্তি বৃদ্ধি হয়, যেন তোমার চরণে মতিগতি থাকতে পারে। কৃপা করো। এইভাবে আমাদের প্রার্থনা হবে একটাই, কৃষ্ণ ভক্তি লাভ। এটাই প্রার্থনা হওয়া উচিত। সবাই নিষ্ঠা সহকারে পদ্মিনী একাদশী ব্রত পালন করুন। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।